আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথম আলোর একটি রিপোর্ট, বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট সেবা গতি 100-120 Mbps। খবরে বলা হয়, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে আজ বুধবার স্টারলিংকের ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকালও সবার জন্য এটি উন্মুক্ত থাকবে, অর্থাৎ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুদিন স্টারলিংক বিনা পয়সা বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের ইন্টারনেট সেবা দিচ্ছে। মূলত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL সেখানে স্টারলিংক ইন্টারনেট সেবা প্রদর্শন করছে। এর মাধ্যমে সম্মেলনে আসা অতিথি ও দর্শনার্থীরা সরাসরি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারছেন। BSCL এর কর্মকর্তারা জানিয়েছেন, 7 এপ্রিল থেকে তারা স্টারলিংকের ইন্টারনেট চালুর জন্য কাজ করছিলেন। আজ থেকে পরীক্ষামূলক এটি চালু হয়েছে। তবে দেশে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সরকার বা স্টারলিংকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন দেয়। সেখানে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরু করার জন্য 90 কর্মদিবস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা দিতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC থেকে NGS ও নন জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট নিবন্ধন নিতে হবে। এই নিবন্ধনের জন্য চলতি সপ্তাহে BTRC-তে আবেদন করেছে কোম্পানিটি। বিনিয়োগ সম্মেলনস্থলে সরেজমিন দেখা যায়, সম্মেলনের মূল প্রবেশপথে একটি স্থানে বুথ বসিয়ে সবাইকে স্টারলিংকের ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে BSCL। এ কারণে বুথটির সামনে দুপুরের পর থেকে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। বুথে উপস্থিত BSCL এর সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, প্রথম আলোকে বিনিয়োগ সম্মেলনে 4টি টার্মিনালের মাধ্যমে 5টি ওয়াইফাই সংযুক্ত করে এই ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি রাউটারে বিপরীতে একই সময়ে 70 থেকে 100 জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তৌহিদুল ইসলাম জানান, BTRCর নিয়ম অনুসারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করতে হলে তার গেটওয়ে স্টেশন স্থাপন করতে হবে। আপাতত মালয়েশিয়া গেটওয়ে ব্যবহার করে বিনিয়োগ সম্মেলনে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। BSCL এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আজ বিনিয়োগ সম্মেলনস্থলে স্টারলিংকের ইন্টারনেট ডাউনলোড গতি ছিল 100 থেকে 120 Mbps এর কাছাকাছি। তবে গ্রাহকের চাপ বেশি থাকলে এই গতি কিছুটা কমে যেতে দেখা গেছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।